আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওটা হচ্ছে কেন আমরা ব্যর্থ ইউটিউবার, কি কারণে, কারণগুলো কি আমাদের জন্যই হয়ে থাকে সেই বিষয়টা তুলে ধরবো আজকে আপনাদের মাঝে। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন, কারণ আমরাই কিন্তু সেই সমস্যাগুলো তৈরি করি এবং কি সেই সমস্যাগুলোর জন্যই আমরা ইউটিউবে সফলতা আনতে পারি না। দেখেন, একটা আমার চাইতে নর্মাল কন্টেন্ট অনেকে তৈরি করে ভালো ভালো ভিউ আনতে পারতেছে, কিন্তু আমি পারতেছি না। এটা কিন্তু আমার ব্যর্থতা এবং কি আপনাদের সাথেও এটা কিন্তু হচ্ছে যে আমি একটা কন্টেন্ট তৈরি করলাম এত ভালো, সে এত নর্মাল কন্টেন্ট তৈরি করলো, তার একটা ভিউ আসলো কিন্তু আমারটা আসলো না। এটা কিন্তু হয়ে থাকে। এগুলো হওয়ার পিছনে আপনারই কিছু না কিছু দোষ রয়েছে, সেই বিষয়গুলো তুলে ধরবো। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা সেই বিষয়গুলো বুঝতে পারবেন। পরবর্তীতে এগুলো থেকে যদি বিরত থাকেন তাহলে আশা করি ভিডিওটা ভাইরাল করতে পারবেন এবং সফলতা আনতে পারবেন। তো চলুন সে সম্পর্কে জানা যাক। প্রথমত যদি একটা যে বিষয় জানতে চান, সেটা হচ্ছে কমন একটা বিষয়, এটাকে আমরা প্রায়ই করে থাকি। এটা আমিও করতাম আগে, কিন্তু বর্তমানে এই চ্যানেলে কোনো প্রকার এই ধরনের সমস্যা নেই। তো বিষয়টা হচ্ছে যে আমরা আমাদের পরিচিত কাউকে জোর করে সাবস্ক্রাইব করানো। এটা যদি করি, তার কি ইচ্ছুক হবে আমার ভিডিওটা দেখা? তার কি মনে চাবে আমার ভিডিওটা দেখতে? বা আমার ভিডিওটা তার কি পছন্দ হবে? এটা একটাবার খেয়াল করতে হবে। দেখেন, একটা সাবস্ক্রাইব কোনো কিচ্ছু নয়, যদি করান বা না করেন এটা কোনো কিচ্ছু না। যদি সে ভিডিও দেখে তাহলে সবচেয়ে বেশি ভালো, আর যদি ভিডিও না দেখে তাহলে একটু বুঝতে পারবে যে আপনার ভিডিওটা কোয়ালিটি ফুল নয়। অবশ্যই কিন্তু কোয়ালিটি ফুল আপনি করেছেন, কিন্তু ইউটিউব ধরে নেবে এটা কোয়ালিটি ফুল না, এটা মানুষ দেখতে পছন্দ করতেছে না। তার জন্য কী হবে, ভিডিওর রেস কমিয়ে দেবে, ভিডিও ভিউ যতটুকু আসবে ততটুকু এসেই থেমে যাবে, পরবর্তী আর ভিউ আসবে না। কারণ এটা ইউটিউব বুঝতে পারলো যে আপনার সাবস্ক্রাইবাররা ভিডিও দেখতেছে না, ক্লিক করতেছে না, তাহলে বাহিরের মানুষ কীভাবে করবে? যে সাবস্ক্রাইবগুলো আপনার ভিডিও পছন্দ করে সাবস্ক্রাইব করেছে তারাই পছন্দ করতেছে না, তাহলে বাহিরের মানুষ কি করবে? এর জন্য ইউটিউব আরোটাকে রিচ বাড়াবে না, রিচটা কমিয়ে দিবে। তো তার পরবর্তী আসুন বিষয়টা, সেটা হচ্ছে এবার আমি ভিডিও আপলোড করব, ইমপ্রেশন বাড়াবো, ক্লিক থ্রু রেট বাড়াবো। তাহলে কি করতে হবে? আমার এখানে তো 20-25টা জিমেল অ্যাকাউন্ট রয়েছে, সেগুলো একের পর এক আমার মোবাইলে লগ ইন করবো আর ভিডিও দেখব। ভিডিও ইমপ্রেশন এবং কি ক্লিক থ্রু রেট বেড়ে যাবে, এর জন্য মানুষের কাছে বেশি পৌঁছে যাবে। এটা অনেকের ধারণা থাকতে পারে, কিন্তু না, এটা কিন্তু সম্পূর্ণ একটি ভুল ধারণা। এটা স্প্যাম। এবং এটা যদি ইউটিউব জানতে পারে, ওই ভিডিও তার ভিউ আসার কখনোই সম্ভব হবে না। ওই ভিডিওতে ভিউ না, ওই চ্যানেলেই আপনি ধ্বংস হয়ে যাবেন যদি এই ধরনের কাজগুলো করে থাকেন। দেখা যাচ্ছে যদি ভিউ যেটাতে আসবে ওটাতেও আসবে না যদি এই ধরনের কাজগুলো করে থাকেন। এখন তো আমরা অনেক চালাক হয়ে গেছি, এই বিষয়টা জানি, এগুলো অনেকে করি না। এবার কি করি আমরা? এবার নিজের ফোন দিয়ে দেখব না, তাহলে কি করে ভিউগুলো বাড়াবো বা ইমপ্রেশন ক্লিক থ্রু রেট বাড়াবো? সেটা কি করি, আমার যদি পরিবারে আরও 2-3 জন থাকে তাদের মোবাইল দিয়ে দেখব। ভিডিও ছাড়ার সাথে সাথে তাদের মোবাইল দিয়ে দেখেন, আপনি যে রাউটারটা চালাচ্ছেন সেই রাউটারটা তো তারাও চালাচ্ছে, তাহলে কি হলো? একটি রাউটার দিয়ে কয়েকটা ডিভাইস চলছে, সেগুলো ডিভাইস দিয়ে আপনি ভিউগুলো বাড়িয়ে নিচ্ছেন। এটা তো ইউটিউব 100% ধরতে পারবে। এখানে যদি সিম যদি থেকে থাকে তার যে একটা সিমের এমবি ভরে, সে দেখছে তার কিছু বিষয় রয়েছে। সেই বিষয়গুলো হচ্ছে, এবার তো টার্গেট নিয়েছে 1 মাসে 60টা ভিডিও ছাড়বো, 90টা ভিডিও ছাড়বো, তাহলে ভাইরাল হবেই, 100% ভাইরাল হবে। এই যে ট্রিক্সটা, এটা কিন্তু একটি কার্যকরী একটা ট্রিক্স, কিন্তু এই ট্রিক্সটা অনেকে কাজে লাগাতে পারেন না। কিভাবে পারেন না সে বিষয়টা জানুন। দেখেন, এখানে আপনি 60টা ভিডিও ছাড়ার প্রস্তুতি নিয়েছেন একটা মাসে এবং কি ভিডিও ভাইরাল করবেনই, কিন্তু ভিডিওগুলো তো হতে হবে দেখার মতো, বা যাতে মানুষ দেখে সেই বিষয়টা খেয়াল করতে হবে। শুধু ভিডিও বানালেন, বক্কর চক্কর ভিডিও এডিটিং করে ছেড়ে দিলেন, তাহলে কি মানুষ দেখবে? একটা ভিডিওতে আপনি চেষ্টা করবেন ধরে রাখার জন্য মানুষকে। যতক্ষণ পর্যন্ত আপনার ভিডিওতে মানুষ থাকবে ততক্ষণ মনে করেন যে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট এবং কি সব কিছু বেড়ে যাবে। অটোমেটিক ওয়াচ টাইম যদি বেড়ে যায় একটা ভিডিওতে, গড়ে কিন্তু একটা ওয়াচ টাইম টানা হয়, যে এতটুকু ওয়াচ টাইম মানুষ দেখতেছে গড়ে, মানে যতগুলো ভিউ আসতেছে সেই ভিউগুলো গড়ে এতটুকু আসতেছে। সে সময় কি করবে, যদি বেশি আসে তাহলে কিন্তু ভিডিওতে ভাইরাল তো হবেই এবং কি আরও অনেক মানুষের কাছে পৌঁছে দিবে, ভিউও আসবে অনেক। ঠিক আছে, যদি এই কাজটা করেন। কিন্তু যদি আপনি ভিডিওতে দর্শককে ধরে না রাখতে পারেন তাহলে কি হবে? ভিডিওটা কিন্তু কোনো কিচ্ছু হবে না, যে পর্যন্ত আসিল সে পর্যন্তই থেমে যাবে। এর জন্য কী করতে হবে? ভিডিও কোয়ালিটি ফুল করতে হবে। আপনি 1 মাসে 100টা ছাড়েন গা বা 30টা ছাড়েন গা বা 15টা ছাড়েন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ভিডিও খুব সুন্দর এবং এই কোয়ালিটি ফুল করে ভিডিওগুলো আপলোড করতে হবে, তা না হলে কিন্তু হবে না। এবার আসুন আরও কয়েকটা আমরা ভুল করে থাকি, সেটা হচ্ছে কমিউনিটি গাইডলাইন। দেখেন, আপনি খেলা পারেন, ক্রিকেট খেলা পারেন, এবার তো আপনি জানতে হবে যে কিভাবে আউট হয়, কিভাবে হয়। এখন আপনি যে দাগটা দিয়ে রাখছে সেই দাগ পার হয়ে আপনি দাঁড়িয়ে রয়েছেন,
তাহলে তো বলটা নিয়ে লাগিয়ে দিলে আউট হয়ে যাবেন। আপনি খুব খেলতে পারেন, কিন্তু এটা তো আপনি জানেন না যে ওটা পার হলেই আপনার আউট হয়ে যাবেন যদি সে বলটা ওখানে ছুঁয়ে দেয়। এটা তো জানেন না। তাহলে কি আপনার ওই খেলার কোনো মূল্য থাকলো না? থাকলো না। তাহলে সব কিছু আপনার জানতে হবে। দেখেন, আপনি যদি একটা ইউটিউবার হতে চান তাহলে ইউটিউবের গাইডলাইনে কী কী রয়েছে সেগুলো আপনার জানতে হবে। তা নাহলে কিন্তু হবে না। দেখেন, হুট করে একটা স্ট্রাইক খেয়ে গেলেন, এখানে কিন্তু 14 দিনের একটা গ্যাপ রয়ে যাবে। এই যে গ্যাপটা, এই গ্যাপটা কতটুকু ক্ষতি হবে আপনার চ্যানেলের জন্য আপনি নিজেও বুঝতে পারবেন না। ঠিক আছে, এগুলো কিন্তু জানা খুবই গুরুত্বপূর্ণ। কমিউনিটি গাইডলাইন না জানলে কিন্তু হবে না। এবং কি কপিরাইট ক্লেম রয়েছে, এগুলো বিষয় একই মিউজিক সেও ব্যবহার করতেছে, আপনিও ব্যবহার করতেছেন, তারটা আসে না আপনারটা আসছে, কিছু না কিছু কারণ রয়েছে। ডিসক্রিপশনে অনেক কিছু ব্যবহার করতে হয়। দেখেন, কমিউনিটি গাইডলাইন ফেসবুক এবং ইউটিউবে যারা ভিডিওগুলো আপলোড করেন প্রত্যেকেই চেষ্টা করবেন কমিউনিটি গাইডলাইনটা জানার জন্য। আসলে তারা কোন ভিডিওগুলো শো করে, কোন ভিডিওগুলো বেশি পছন্দ করে, তাদের পছন্দ অনুযায়ী সেই অনুযায়ী যদি ভিডিওগুলো রাখতে পারেন আপনি, তাহলে আশা করি ভিডিওতে ভিউ আসার সম্ভাবনা বেশি থাকবে। এই বিষয়টা খেয়াল রেখেই কাজগুলো করবেন। 100% জানা জরুরি কমিউনিটি গাইডলাইন এবং কি ফেসবুকেরও কমিউনিটি গাইডলাইন। এগুলো যদি জানেন তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। তারপরে যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে, জানি যে আমরা যদি ভিডিওর লেন্থটা অনেক বড় করতে পারি তাহলে ভিউ আসার বেশি সম্ভাবনা থাকে। অনেকে বলে থাকে, এটা কিন্তু বাস্তব। ভিডিও যদি লেন্থটা আপনার বড় থাকে তাহলে ভিউ আসার সম্ভাবনা বেশি থাকে, কারণ এইগুলো ভিডিও বেশিরভাগ মানুষের কাছে পৌঁছে দেয়। এবং কি মানুষ যেহেতু বড় ভিডিও একটু হলেও টেনে টেনে দেখলে অনেকটুকু ওয়াচ টাইম চলে আসে, এর জন্য কিন্তু ভিডিওতে ভিউ আসার সম্ভাবনা বেশি থাকে লং ভিডিও থেকে, যে ভিডিওগুলো লেন্থ অনেক বড় হয়ে থাকে। এর জন্য আমরা কি করি, অনেকেই 5 মিনিটের ভিডিও বা 4 মিনিটের ভিডিও বা 6 মিনিটের ভিডিও টেনে টুনে 10-15 মিনিট বানিয়ে বসে থাকি। তাহলে কি হবে? তাহলে হবে না। দেখেন, যেটা যতটুকু ততটুকুই বানানোর চেষ্টা করবেন, কোনো প্রকারভাবে বড় করার চেষ্টা করবেন না। বরঞ্চ যেটা হবে 5 মিনিটের সেটা আরও 5 মিনিটের কমানোর চেষ্টা করবেন, বাড়ানোর না। আর যেটা হবে 10 মিনিটের সেটা 10 মিনিট থেকে কিছু কমানোর চেষ্টা করবেন। এইভাবে যদি ভিডিওগুলো তৈরি করতে পারেন, কারণ মানুষ চায় অল্পের ভিতরে সব কিছু, এটা কিন্তু চায়। অল্পর ভিতরে যখন সব কিছু পাবে তখন কিন্তু আপনার পেজটা 100% আপনার পেজ বা আপনার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে কিন্তু যাবেই, যেহেতু অল্পর ভিতরে সব কিছু পেয়ে গেছে। কিন্তু আপনি যদি ঘুরিয়ে পেঁচিয়ে অনেক দূর পর্যন্ত নিয়ে যান তাহলে কিন্তু বুঝতে পারবে দৌড়ে তো মাথা ব্যথা তুলে ফেলা, এর ভিডিও দেখা যাবে না। এটা কিন্তু 100% ভেবে নেবে। এর জন্য সবসময় ভিডিও লেন্থ আপনার কন্টেন্ট অনুযায়ী রাখবেন, ইচ্ছাকৃত বাড়ানোর চেষ্টা করবেন না। এই যে এই বিষয়গুলো, আরও বিষয় রয়েছে। এবার যে ভুলটা আমরা সবচেয়ে বড় ভুল করে থাকি, অনেকেই করে থাকি। দেখেন, এখন অনেক ওয়েবসাইট রয়েছে, অনেক অ্যাপ রয়েছে, যে অ্যাপে আপনিও কাজ করবেন, কিছু কয়েন জমাবেন বা পয়েন্ট জমাবেন, সেগুলো দিয়ে আপনার চ্যানেল এবং আপনার ফেসবুক পেজটাও কিন্তু বোস্ট করাতে পারবেন। এই যে বোস্ট সিস্টেম সরাসরি ফেসবুক থেকে যেটা করা যায় সেটা করলে কোনো প্রকার সমস্যা নেই, বা ইউটিউব অ্যাডস থেকে যেভাবে করে সেটা করলেও কোনো প্রকার সমস্যা নেই। কিন্তু যখন আলাদা একটি ওয়েবসাইটে আলাদা একটি অ্যাপে যখন আপনারা করতে যাবেন তখন কিন্তু ইউটিউব বুঝতে পারবে এগুলো ওই জায়গা থেকে আসছে। এবং ইউটিউব থেকেও যদি অ্যাড দেখিয়ে যদি আপনারা সেই ওয়াচ টাইমগুলো অর্জন করেন, সেগুলো কিন্তু মনিটাইজেশনের ক্ষেত্রে কোনো যুগ হবে না, কারণ সেগুলো অ্যাড দেখার মাধ্যমে হয়েছে, সেগুলো হবে না। কিন্তু সাবস্ক্রাইবগুলো কাজে লাগাতে পারবেন, কোনো প্রকার সমস্যা নেই। এ থেকেই সবাই বিরত থাকবেন। এক কথায়, অর্থের বিনিময়ে অনেকে সাবস্ক্রাইব কিনে থাকেন। এবং কি ফেসবুকে অনেক গ্রুপ রয়েছে, ইমোতে গ্রুপ রয়েছে, তারা কিন্তু অর্থের বিনিময়ে সাবস্ক্রাইব এবং কি ওয়াচ টাইম দিয়ে থাকে। এসব ক্ষেত্রে অনেকেই নিয়ে থাকেন। দেখেন, এগুলো কিন্তু আপনার কোনো কাজে দিবে না। আপনার যদি মনিটাইজেশন অন, তারা গ্যারান্টি দিবে এবং কি করেও দিবে। যদিও মনিটাইজেশন অন হয়, দেখেন মনিটাইজেশন অন হলেই অনেকে ভাবি যে ইনকাম করে ফেলবো, কিন্তু নয়, ইনকাম করতে পারবে না। প্রথম একটা কথা বলেছিলাম যে আপনার সাবস্ক্রাইব যদি আপনার ভিডিও না দেখে, সাবস্ক্রাইবাররা যদি ভিডিও না দেখে, তাহলে ওই ভিডিও কখনো ভাইরাল হবে না। তাহলে যে অর্থের বিনিময়ে আপনি যেগুলো নিলেন, সাবস্ক্রাইব এবং কি ওয়াচ টাইমটা কাজে লাগলো, ঠিক আছে, কিন্তু সাবস্ক্রাইবগুলো যে নিলেন, সেই সাবস্ক্রাইবগুলো কি হলো, আপনার ভিডিও দেখবে না। কারণ তাদের সাধ্য হবে না অতগুলো জিমেল, এখন তারা কি অতগুলো সদস্য লোক থাকে না, তারা অনেক টেকনিক কাজে লাগিয়ে কিন্তু আপনার ওয়াচ টাইমগুলো দেয়। তারা কিন্তু কখনো আপনার ভিডিওগুলো দেখবে না। আর ভিডিও না দেখার ক্ষেত্রে কি হবে, আপনার সাবস্ক্রাইবাররা ভিডিও দেখতেছে না, ভিডিওর ক্লিক থ্রু রেট, ইমপ্রেশন কোনো কিচ্ছু বাড়বে না, সব কমে যাবে। কারণ ইউটিউব বুঝতে পারে তার পছন্দের লোকগুলোই তার ভিডিওগুলো দেখতেছে না, তাহলে বাইরের লোক কীভাবে দেখবে? ওই ভিডিও কখনো ভাইরাল করবে না। এর জন্য সব কিছু রিয়েল রাখার চেষ্টা করুন। দেখেন, 1000 যদি আপনার দর্শক থেকে থাকে পিওর, সে 1000 থেকে যদি 100 জনও দেখবে, কিন্তু 100 জন হলেও দেখবে যদি পিওর থেকে থাকে। অশ্লীলতার ভিডিও দিয়ে যদি আনেন, পরবর্তী আবার ভালো ভিডিও ছাড়েন, তাহলে কিন্তু ওগুলোতে ভিউ কম আসবে। এক রিলেটেড ভিডিও রাখার চেষ্টা করবেন।
সব সময় যদি অশ্লীলতার ভিডিও অনেকে আপলোড করেন তারা ওগুলো নিয়ে পড়ে থাকেন, ওগুলো ভালো নয়, ওগুলো ইউটিউবে কখনো সফলতা এনে দিতে পারে না, জাস্ট কিছুদিন থাকে এগুলো, কিন্তু ওগুলো বেশি দিন থাকে না। ভালো কিছু নিয়ে উঠবেন, অনেক দিন টিকে থাকতে পারবেন, অনেক দিন। যদি আপনি নিজে কোনো ভুল না করে থাকেন তাহলে অনেক দিন টিকে থাকতে পারবেন ভালো কিছু নিয়ে কাজ করলে। সবসময় আমি বলবো আপনার ভিডিও কোয়ালিটি ফুল করেন, পরে ট্রিক্স টিপস যা আছে সব পরে কাজে লাগান। ভিডিও ভালো না হলে কোনো প্রকারভাবে সম্ভব না। দেখেন, ট্রিক্স কাজে লাগিয়ে মানুষের মাঝে পৌঁছে দিতে পারবেন, কিন্তু মানুষ ক্লিক করে আপনার ভিডিওটা তো দেখতে হবে, তাহলে সে না আরও মানুষের কাছে চলে যাবে। কিন্তু ভিডিও যদি না দেখে তাহলে কিন্তু ডাউন হয়ে যাবে। এর জন্য সব সময় বলবো ভিডিও কন্টেন্ট ভালো করেন যাতে মানুষ দেখে, আপনিও একবার দেখে নেবেন যে এটাকে মানুষ দেখে কিনা, এই বিষয়টা খেয়াল রাখবেন। তো এটা বলে ভিডিওটি শেষ করছি। ভিডিওটা হয়তো অনেক বড় হয়ে গেছে, সামান্য কয়েকটা বিষয়ের জন্য কিন্তু আমরা পিছিয়ে যাই ইউটিউব থেকে। আরও কয়েকটা সাধারণ রয়েছে, সেগুলো আপনারা মোটামুটি বুঝতে পারেন, এগুলোর ভিতরে পড়ে যায়। তো এটা বলে ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।